আমাদের সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন এলাহি নেওয়াজ খান, তিনি সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট যুক্তরাজ্য, অভিবাসন আইন বিশেষজ্ঞ তিনি। তো আমরা যদি আসলে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা টিউলিপ সিদ্দিকের 2 বছরের সাজা যুক্তরাজ্য এবং প্রবাসী বাংলাদেশিদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে, এ ব্যাপারে যদি একটু এলাহি নেওয়াজ খান আপনার কাছে যদি আমরা জানতে চাই। টিউলিপ সিদ্দিকী তো শুধু বাংলাদেশে তার সাজা হয়েছে বিষয়টা সেরকম না, সেখানেও তিনি কিন্তু অনেক বেশি, ইংল্যান্ডে তিনি বিতর্কিত নানা বিষয়ে, এবং এই বিতর্ক কিন্তু তার পিছু ছাড়ছে না। তো যে প্রশ্নটা আমাদের এখানে অনেকেই করেছেন যে এই সাজার কারণে ব্রিটেনের রাজনীতিতে তার কোনো প্রভাব পড়বে কিনা, টিউলিপের প্রভাব। আমি যতটুকু জানি যে ব্রিটেনের সাথে আমাদের কোনো কি বন্দি বিনিময় বা ওই টাইপের কোনো চুক্তি নেই। আর একটা হলো যেটা হতে পারে যে তার জন্যে বিড়ম্বনা হতে পারে, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি ইন্টারপোলে যদি কোনো আবেদন করে, সেই প্রেক্ষাপটে তার যাতায়াত অনেক লিমিটেড হয়ে যেতে পারে। এলাহি নেওয়াজ খান, আমরা যদি একটু, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, তিনি সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট যুক্তরাজ্য, আমরা যদি তার কাছে একটু জানতে চাই। ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, একটু জানাবেন যে এই যে টিউলিপ সিদ্দিকীর 2 বছরের সাজা, এক্ষেত্রে আসলে যুক্তরাজ্য এবং প্রবাসী বাংলাদেশিদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে। সেই সাথে আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কূটনৈতিক সংবেদনশীলতা কোনো ধরনের তৈরি হতে পারে কিনা। আমি প্রিভিয়াস স্পিকারের সাথে একমত যে শি ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল একজন এমপি হয়ে গেছেন ব্রিটিশ পলিটিক্সে বর্তমানে, এবং অফকোর্স এটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাইরে একটা বিরাট বড় পলিটিক্যাল হাব বা ইউকের সাথে বাংলাদেশের একটা অনেক হিস্টোরিক ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ হয়েছে, এবং এই ইনসিডেন্টটার পরে বাঙালি কমিউনিটি আসলেই ভেরি আপসেট, এবং এখানে পলিটিক্যালও কিছু ইনফ্লুয়েন্স কাজ করে। আপনারা জানেন যে আওয়ামী লীগ ফল করার পরে অনেক মিনিস্টার এমপিস বর্তমানে ইউকেতে ওনারা বিভিন্নভাবে আছেন, দ্যাট ইনক্লুড ওনারা রাজনৈতিক আশ্রয় চাইছেন। সো উনি যেটা বলছেন ওনার ডিফেন্সে যে বাংলাদেশি অথরিটি কোনো ডকুমেন্টস ওনাকে সার্ভ করে নাই বা পার্লামেন্টে ওনার ব্যাপারে কমপ্লেন করতে পারে, এবং এটা আদৌ কতটুকু সত্য এটা উই ডু নট নো। হোয়াট শি হ্যাজ সেড ইন হার ডিফেন্স ইট মে নট বি কারেক্ট, কারণ এটা বাংলাদেশি কমিউনিটি এটা কখনো মেনে নিতে পারবে না, এবং ব্রিটিশ অথরিটি এটাও মেনে নিবে না, কারণ উনার ট্র্যাক রেকর্ড ওইটা জাস্টিফাই করতেছে না যে উনি ট্রুথফুল কোনো অ্যাকাউন্ট দিচ্ছেন করে। কারণ আমরা প্রথমে যদি হিস্ট্রি দেখি যে আহমেদ বিন কাশেম, যে জামাতের লিডারকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, উনার ছেলেকে ইমপ্রিজন করা হয়েছিল বাঙালি, উনি একজন ব্যারিস্টার ছিল, উনি ডিনাই করছে। চ্যানেল 4 এটা ইনভেস্টিগেশন করছে, করার পরে যখন সত্য সামনে আসছে উনি অ্যাপোলজি নিছে। তারপরে উনি এক সময় পার্লামেন্টে প্রাউডলি বলছেন যে উনি পলিটিক্স শিখছেন, উনি শেখ হাসিনার হাত ধরে, আর আন্টি শি ইজ প্রাউড। কিন্তু এর কিছুদিন পরে যখন উনি আবার বিতর্কতে আসলেন, উনি বললেন যে উনার আন্টির সাথে কোনো রিলেশনশিপ নাই, উনি কিছুই জানে না। আপনাদেরই চ্যানেলে কিছুদিন আগে আমি একটা টক শোতে অ্যাপিয়ার করলাম, উনি ডিনাই করলেন যে ওনার কোনো বাংলাদেশি পাসপোর্ট এনআইডি কার্ড নাই, এবং ওইটাও আমি তখন বলছিলাম যে উনি যদি উনাকে যদি আমি কাট করায় কোয়েকশন করি উনি 1 মিনিটও স্ট্যান্ড করতে পারবে না। দিস ইজ অল জেনুইন, এবং ইটস ভেরি আপসেটিং। আমাদের আরো 3জন বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের এমপি এই ব্রিটিশ পার্লামেন্টে আছে, উনাদেরকে নিয়ে তো এত কন্ট্রোভার্সি নাই, এবং এটা উনি কিভাবে ডিনাই করবেন। এগেইন আপনাদের সবার অডিয়েন্সের বেনিফিটের জন্য বলতেছি, এটা তো শুধু বাংলাদেশের ব্যাপার না, এখানে ব্রিটিশ অথরিটি একজন রিলায়েবল সোর্স এটা ইনভেস্টিগেশন করে উনি এটা কনক্লুড করার পরে উনার যে ফ্ল্যাটে উনি থাকতেন 700,000-এর একটা ফ্ল্যাট, এটা অ্যাসোসিয়েটেড উইথ আউটগোয়িং আওয়ামী লীগ, ওখানেও উনি ডিফিট খাইছেন। উনি বলছেন যে উনি পাবলিককে মিসলিড করছেন, পার্লামেন্টকে মিসলিড করছেন। এবং আমি যেটা বলবো যে
এটা বাংলাদেশি অথরিটি থ্রু বাংলাদেশ হাই কমিশন এটা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেওয়া দরকার। কারণ উনি যেভাবে মানে বাংলাদেশকে গতকালকে কমেন্ট করছেন এবং উনার কিছু লেবার কলিগ এটা নিয়ে কমেন্ট করছেন যে এভরিথিং ইজ পলিটিক্যালি মোটিভেটেড, এবং এটা আমি একমত হইতে পারতেছি না। ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, আপনাকে যদি একটু ছোট করে প্রশ্ন করি, যে আপনার কথার ভিত্তিতে যদি প্রশ্ন করি, যে সেক্ষেত্রে আসলে এত ধরনের কন্ট্রোভার্সি এবং একইভাবে টিলিপ সিদ্দিকের স্টেটমেন্টের মধ্যেও কিন্তু আমরা অনেক ধরনের পার্থক্য দেখেছি আগে এবং পরে। সেক্ষেত্রে আসলে তাহলে এই যে বিচার প্রক্রিয়া, সেটা কোন দিকে যেতে পারে? অবভিয়াসলি এটা বাংলাদেশ থেকে উনার এগেইনস্টে জাজমেন্ট হয়েছে, এবং এটার যদি ইনফোর্সেবিলিটিতে আসি, আসলে বাংলাদেশ এবং ইউকের মধ্যে এইরকম কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি নাই যেটার ভিত্তিতে বাংলাদেশি অথরিটি রিকোয়েস্ট করতে পারে যে উনি বাংলাদেশে যেতে হবে, কিন্তু এটার জন্য লবি করতে পারে। বাট ম্যাক্সিমাম যেটা হচ্ছে কি, বাংলাদেশি অথরিটি থ্রু বাংলাদেশ হাই কমিশন আর এখানকার যারা বাংলাদেশি কমিউনিটি আছে ওনারা যদি লবি করে, অফকোর্স সবার বাংলাদেশের জন্য মায়া আছে, তাইলে হয়তো এমনটা হইতে পারে উনার পলিটিক্যাল পজিশন হয়তো উনি লস্ট করতে পারে, বিকজ ইট হ্যাজ বিকাম টু মাচ। অ্যান্ড আমি মনে করি যে সময় আসছে যে এখানে উনার পার্টি প্রাইম মিনিস্টার ইনভলভ হয়ে, উনাকে তো একবার অলরেডি সিটি মিনিস্টার থেকে উনি রিজাইন করতে হয়েছে, এবং এবার হয়তো সময় আসছে যে শি নিডস টু রিজাইন এজ এ এমপি, বিকজ উনার প্রতি আর পাবলিকের কোনো কনফিডেন্স নাই। ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আমার যুক্ত একটা হওয়ার প্রশ্ন জন্য। ছিল ব্যারিস্টারের কাছে। আমরা আসলে একদমই শেষের দিকে চলে এসেছি এলাহি নেওয়াজ খান। আমার মনে হয় না প্রশ্ন করার মতো আর কোনো সময় আছে। এলাহি নেওয়াজ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।